দেখছেন নিউজ আওয়ার। অন্যান্য খবরে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন, নাসির সহ গ্রেপ্তার 5। মানব সেতু কসরতের অনুমোদন নেই শিক্ষা বিভাগের। তাজউদ্দিন আহমেদের ডায়েরি, অমূল্য ঐতিহাসিক দলিল। শেষ হলো বাণিজ্য মেলা, আগামী বছর থেকে হবে পূর্বাচলে। 60,000 ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। চলে যাচ্ছি প্রাইম নিউজের অন্যান্য খবরে। রোগ মানে শারীরিক ও মানসিক চাপ। জটিল ব্যাধির চিকিৎসায় বিজ্ঞান এগিয়েছে অনেক দূর। রোগীদের মানসিক প্রশান্তির লক্ষ্যে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সাব্বির আহমেদ জানাচ্ছেন হাসপাতাল প্রাঙ্গণের পুষ্পপল্লবের কথা। প্রকৃতির সুন্দরতম প্রকাশ ফুল। নানান ফুলের রং, গন্ধ আর সৌন্দর্য মুগ্ধ করে যে কোনো বয়সের মানুষকে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এমনই একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। হাসপাতালের সামনের শোভাবর্ধন ও রোগীর স্বজনদের মানসিক প্রশান্তি দেবে কৃত্রিমভাবে তৈরি করা দৃষ্টিনন্দন এই পার্ক। কদিন আগেও হাসপাতালে 4 একর এই জায়গাটুকু ছিল ময়লার ভাগার। 120 ট্রাক ময়লা সরিয়ে জায়গাটিকে প্রথমে উপযোগী করা হয়েছে। তারপর এই পার্কে লাগানো হয়েছে 50 প্রজাতির ফুল আর বিভিন্ন প্রজাতির ঔষধি, ভেষজ ও বনজ গাছ। নাম দেয়া হয়েছে পুষ্পপল্লব। তৈরি করা হয়েছে কৃত্রিম লেক, যেখানে দেখা মিলবে চিরচেনা বাংলার প্রকৃতির। এই উদ্যোগটিকে সাধুবাদ জানান চিকিৎসকরা। আমাদের যারা এখানে রোগী হিসেবে আসছেন বা রোগীর গার্জিয়ান হিসেবে আসছেন, তাদের জন্য আমি মনে করি যে হাসপাতালের পাশে এরকম একটা মনোরম সৌন্দর্যের জায়গা আসলে খুব প্রয়োজন। রোগী যখন আসে সে খুব অসুস্থ থাকে এবং অসহায় ফিল করে, তো চারিদিকের মানে চিকিৎসা সেবার পাশাপাশি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটা ফুলের সৌন্দর্য, একটা বাগান, সেটা মানুষের মনকে ভালো করে ফেলে। শুধুমাত্র চিকিৎসাতেই রোগী সুস্থ হয় না। পুষ্পপল্লবের স্বপ্নদ্রষ্টা বললেন, এর মাধ্যমে চিকিৎসা নিতে আসা রোগীদের মানসিক প্রশান্তিও মিলবে। তবে এর রক্ষণাবেক্ষণ তাদের জন্য বড় চ্যালেঞ্জ। মূলত দখলমুক্ত করা এবং এটিকে সুন্দর করে রোগীদের উপশমে সহায়তা করাই এটি মূল উদ্দেশ্য। আমি বলতে পারি, যেহেতু আমার হাতে গড়া, আমি যতদিন আছি ইনশাল্লাহ আমরা এই বাগানটি আমরা সুন্দরভাবে রাখার চেষ্টা করব। শনিবার পুষ্পপল্লবের উদ্বোধন করা হয়। এ সময় ছিল গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে পিঠা উৎসব। দর্শনার্থী ও চিকিৎসকরা মেতেছিলেন এক আনন্দ আয়োজনে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করে উগ্রবাদী কাজে জড়িত করাই ছিল মূল লক্ষ্য, একথা জানিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী থেকে আটক 24 ব্যক্তি। দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ। ইসলামী সমাজ নামে সংগঠনের আটক এসব সদস্য নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি। এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান তারা গণতন্ত্র, প্রচলিত আইন ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তারা খেলাফত প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী বলেও জানিয়েছেন। তাদের কাছ থেকে কিছু লিফলেট ও বুকলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসায় বৈঠক করার সময় তাদের আটক করে পুলিশ। জাতীয় ক্রীড়া পরিষদের প্রায় 50 বছরের পুরনো ভবন ভেঙে গড়ে তোলা হবে বহুতল ভবন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম, খেলোয়াড়দের থাকার সুব্যবস্থা, পাশাপাশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও। এই তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার উদ্দিন আহমেদ। শুধু সুউচ্চ ভবনই তৈরি করে চলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এসবের দেখভাল কিংবা যথাযথভাবে এসব বিল্ডিং ব্যবহারে নেই তেমন দক্ষতা। পুরনো ভবনের পাশেই গড়ে তোলা নতুন টাওয়ারে ক্রীড়াবিদদের আবাসন, প্রশিক্ষণ সহ নানা ধরনের ব্যবস্থা থাকার কথা থাকলেও আদতে এসবের কিছুই নেই, বরং টাওয়ার পরিণত হয়েছে মূলত বাণিজ্যিক ভবনে।
অথচ আবারও ভবন তৈরিতে হাত দিচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন ভেঙে তৈরি হবে বহুতল ভবন, সেই পরিকল্পনাও তৈরি বলে জানালেন সচিব। খেলোয়াড়দের হোস্টেল, তাদের প্রশিক্ষণ, তাদের জিমনেশিয়াম, তাদের ইনডোর স্পোর্টস, সুইমিং পুল তো একটা পাশে আছে, দরকার হলে আরও বাড়ানো হবে। অর্থাৎ ফেডারেশন এবং খেলা এদের সার্বিক প্রয়োজনেই এটা ব্যবহার করা হবে। ভবিষ্যতে আমার ধারণা ওই আপনি যেটা আমাকে ইঙ্গিত করেছেন ওই ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে জাতীয় ক্রীড়া পরিষদ যাবে না বা যেতে হবেও না। এনএসসি টাওয়ার 2 নামে 20 তলা ভবনের জন্য এখনো কোনো অর্থ বরাদ্দ পায়নি ক্রীড়া পরিষদ। তবে খুব শিগগিরই সব ধরনের কর্মপরিকল্পনা প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে। আমাদের যে অডিটোরিয়াম আছে সেটা ব্যবহৃত হচ্ছে এবং হোস্টেলে আমাদের খেলোয়াড়দের থাকার আবাসন সুবিধা দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংগঠনের অফিস রুমও কিন্তু এই পুরাতন ভবনে দেওয়া হয়েছে। সেই কারণেই নতুন ভবনে আমরা ঠিক খেলার জন্য কোনো আয়োজন রাখিনি। এদিকে ভবন ভাঙার খবরে শঙ্কিত ভবনে অবস্থিত ফেডারেশনগুলো। নতুন জায়গা দিয়ে তবেই নতুন ভবন তৈরির কাজ হাতে নেওয়ার দাবি তাদের। আমাদের বিকল্প জায়গা করে দিয়ে তারপর তারা যদি কিছু করে ওটা আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের যেই জায়গাটা আছে সেটা যেন আমাদের মাথার উপরে সেই ছাদটুকু থাকে। যেখানে নতুন ভবনই অযত্ন অবহেলায় পড়ে আছে ক্রীড়াবিদদের জন্য, নেই ন্যূনতম সুযোগ সুবিধা, সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে সাধারণের করের অর্থের অপচয় বলে মনে করছেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। তামাকের ব্যবহার কমানো গেলে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তারা দুরারোগ্য ক্যান্সারের জন্য মূলত তামাককেই দায়ী করেন। বক্তারা বলেন, শতকরা 80% মানুষ তামাকের কারণে ক্যান্সারে আক্রান্ত হন। তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীকেও সুস্থ করে তোলা সম্ভব মন্তব্য করে তারা বলেন, বাংলাদেশেও এখন ক্যান্সারের চিকিৎসা হয়। গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সিইসি ও গুলশান সোসাইটির সভাপতি ডক্টর এটিএম শামসুল হুদা সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আধুনিক চিকিৎসা সেবা নিয়ে চাঁদপুরের কচুয়ার প্রত্যন্ত গ্রাম হাসিমপুরে যাত্রা শুরু করল 20 শয্যা বিশিষ্ট ফয়জুন্নেসা দাতব্য চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল। সাধারণ রোগীদের কম খরচে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি হতদরিদ্র রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এই হাসপাতালে। গ্রামীণ জনপদের দোরগোড়ায় পৌঁছে যাওয়া সম্পূর্ণ অলাভজনক এই হাসপাতালটি চলবে এলাকার জনগণের পরিচালনাতেই। চাঁদপুরের কচুয়া উপজেলার এই হাসিমপুর গ্রাম থেকে সবচেয়ে কাছের সরকারি বা বেসরকারি হাসপাতালের দূরত্ব 8 কিলোমিটার। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাতায়াত করতে কষ্ট ও ব্যয় উভয়ই বাড়ত সাধারণ মানুষের। এমন একটি গ্রামে আধুনিক মানের রোগ নির্ণয় মেশিন, অত্যাধুনিক অপারেশন থিয়েটার আর সার্বক্ষণিক বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে যখন একটি পূর্ণাঙ্গ হাসপাতালের যাত্রা, এলাকার মানুষের কাছে সেটি আনন্দের উপলক্ষের সাথে বাড়তি পাওয়াও বটে। আমরা কুমিল্লা যাইতাম, দেখা যাইতাম, ওইখানে আমাকে টাকা লাগতো বা আমাকে ফেডারেশন বেশি হইতো। এখন আমাদের খুবই সুবিধা। এখন ডাক্তার দেখাইছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষা গিলা করাই, পরে ওষুধ খাওয়ানোর পরে বাকিটা ইনশাল্লাহ। শনিবার এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তাই সব বয়সী সব পেশার মানুষই এসেছিলেন দোয়া করতে, শুভাশিস দিতে। গ্রামের দরিদ্র বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার এই যাত্রার অবশ্য শুরু হয়েছিল 26 বছর আগেই। লোকজন আসতো, গরিব মানুষ, কারো বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আসতো বা পুষ্টি, এদের জন্য মাঝে মাঝে চিন্তা হতো কিছু করা যায়। এবং সেটা থেকেই আসলে এই 10টা গ্রাম নিয়ে আমরা ফয়জুন্নেসা চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম শুরু করি। শুধু সেবার মানসিকতা নিয়ে যাত্রা করা এই মানুষটি স্বপ্ন দেখেন আরো বড় কিছু করার। বাঁচার ইচ্ছা যেরকম সব মানুষের আছে, ঠিক তদ্রূপ স্বপ্ন দেখতে হবে সর্ব অবস্থায় এবং সবসময় বড় পরিশীলিত বিশুদ্ধ স্বপ্ন দেখতে হবে। 20 শয্যা বিশিষ্ট ফয়জুন্নেসা দাতব্য চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালে থাকবে বাজার মূল্যের চেয়ে 5 থেকে 10% কমে ঔষধ ক্রয়ের সুবিধা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, চাঁদপুর। এবারে বাণিজ্য সংবাদ।
অনুষ্ঠিত হল পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন 2017। সেবার মান বাড়িয়ে ব্যবসা সম্প্রসারণে শাখা ব্যবস্থাপকদের উৎসাহিত করতে সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ব্যাংকিং নীতিমালার যেন কোনো ব্যত্যয় না ঘটে সেদিকেও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে চট্টগ্রাম উত্তর অঞ্চলের শাখা প্রধানগণ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও বাজেটের বিরতি, এরপর থাকবে রোহিঙ্গা নির্যাতন, নতুন তদন্তের অঙ্গীকার সূচির। বাংলাদেশ ওপেন গলফে রানার আপ সিদ্দিকুর, চ্যাম্পিয়ন ওয়াতানা।